নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যুব শক্তি যেটা নিয়ে রীতিমতো বিভ্রান্তি শুরু হয়েছে, কারণ এর আগে রাজ্য সরকার যতগুলো প্রকল্প নিয়েছে প্রত্যেকটি প্রকল্পের একটি সঠিক নির্দেশিকা পাবলিশ করার পরেই কিন্তু তার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কিন্তু গত কয়েকদিনে প্রচুর বিভ্রান্তি চালু হয়েছে এই যুব শক্তি নিয়ে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট বলেছিলেন যে 22শে জুলাই থেকে যুব শক্তির ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। আর তাই জন্যই কিন্তু চারদিকে বিভ্রান্তি শুরু হয়েছে, কারণ বিভিন্ন ইউটিউব চ্যানেলে এই যুব শক্তির ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও বানানো শুরু হয়ে গেছে। দেখুন, প্রথমেই আমি আপনাদেরকে বলে দিই, এই সব অনলাইনে যে সমস্ত ভিডিও চলছে যেখানে সঠিক তথ্য বা সঠিক নির্দেশিকাগুলো দেওয়া হয় না, সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখুন। এইসব গুজবে কখনো কান দেবেন না। যুব শক্তির এখনো পর্যন্ত অনলাইনে কোনো ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি। রাজ্য সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত আসেনি। আমি আপনাদেরকে একবার যুব শক্তির পোর্টালে নিয়ে গিয়ে একবার দেখিয়ে দিই যে এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে কিনা। আপনারা ডিরেক্টলি নিজেরাও চেক করতে পারবেন। এখানে গুগলে গিয়ে ডাইরেক্টলি যুব শক্তি সার্চ করুন। আমি যদি সার্চ করি এখানে যুব শক্তি অনলাইন অ্যাপ্লাই, ক্লিক করলে একদম ওয়েবসাইট আসছে বাংলার যুব শক্তি। তো এই যে যুব সাথী যেটা ছিল সেটাই কিন্তু এখন যুব শক্তি হয়ে যাচ্ছে। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনি ক্লিক করবেন। এই ওয়েবসাইট একটু সময় নেবে, কারণ এই পোর্টালটাকেও এখনো পর্যন্ত ঠিক করে তৈরি করা হয়নি। একবার পোর্টাল ওপেন হলে এখানে দেখতেই পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি লাগানো আছে। অফিসিয়াল লগ ইন দেখাচ্ছে, এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিশন, এগুলো সব কিছু দেখাচ্ছে। কোথাও কিন্তু নতুন করে অ্যাপ্লাইয়ের অপশান দিচ্ছেন না। আমরা যদি অ্যাপ্লিকেশন স্টেটাসে যাই, ডাইরেক্টলি কিন্তু অ্যাপ্লাই অনলাইন বলে অপশান দেখাচ্ছে। আমরা যদি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করি, এখানে দেখতেই পাচ্ছেন যে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নির্দেশিকা না আসার জন্য অনলাইন অ্যাপ্লাই কিন্তু হচ্ছে না। তাই এই সমস্ত গুজবে কান দেবেন না। ফর্ম ফিল আপ হওয়ার জন্য সঠিক নির্দেশিকা রাজ্য সরকারের তরফ থেকে শুরুতে আসবে। আপনারা যেরকম দেখেছেন অন্নপূর্ণা ভান্ডারের সময় সঠিক নির্দেশিকা এসেছিল, সেরকমই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সঠিক নির্দেশিকা আসবে। এবার আমি আসি এই যুব শক্তি নিয়ে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে, যে সবাই কি যুব শক্তি পাবে? কেউ যদি কৃষক বন্ধু পেয়ে থাকে সে কি যুব শক্তি পাবে? অন্নপূর্ণা ভান্ডার পেয়ে থাকলে সে কি যুব শক্তি পাবে? সেই বিষয়গুলো রাজ্যের বাজেটে কি বলা আছে? মন গড়া কথা নয়, রাজ্য বাজেটে প্রপারলি মেনশন করা আছে যে কারা যুব শক্তি পাবে আর কারা যুব শক্তি পাবে না। আমি সেই বিষয়টা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখুন, যুব শক্তি ভরসা কর্মসূচি অক্টোবর 2026 থেকে চালু হচ্ছে। এখানে আমি একটু বলে দিই যে যে 22শে জুলাই যেটা কথা বলা হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজেই বলেছেন যে এই পুরো যুব শক্তির যে টোটাল কর্মসূচিটা অক্টোবর থেকে চালু হবে, এখন কিন্তু নয়। 2026 অক্টোবর থেকে চালু হবে, হয়তো অনলাইনে আগে ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া হবে, পরবর্তীকালে ভেরিফিকেশন হবে। ঠিক আছে, 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের জন্য মাসিক ভাতা, সেই যে ভরসা কর্মসূচি সেটা কিন্তু চালু করা হবে। এই স্কিমে যারা গ্র্যাজুয়েট আছে তারা কিন্তু 3,000 টাকা পাবেন, আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এরকম পাস করে রেখেছেন তারা কিন্তু 2,000 টাকা পাবেন প্রত্যেক মাসে। অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু তবেই 3,000 টাকা কিন্তু আপনি পাচ্ছেন। কিন্তু এখানে একটা কিন্তু কন্ডিশন আসবে। কন্ডিশনটা কি আমি একটু বলে দিই, কন্ডিশনগুলো কি কি। কন্ডিশন কিছু দেয়া হবে, কারণ আপনারা জানেন যে এই যে পুরো যুব শক্তির যে প্রকল্প, এই প্রকল্প নিয়ে রাজ্য সরকার বাজেটে একটা নির্দেশনা দিয়েছিল। কি দিয়েছিল? যে পারিবারিক আয়ের যে সীমা সেটা 1,00,000 টাকার কম হতে হবে, তবেই কিন্তু যুব শক্তি আপনি পাবেন। এখানে কিন্তু পারিবারিক আয়ের কথা বলা আছে। দ্বিতীয়ত, এখানে স্পষ্টভাবে বলা আছে যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না তারাই শুধুমাত্র যোগ্য হবে। মানে কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের আন্ডারে আপনি যদি টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি পাবেন না। তার মানে কৃষক বন্ধু যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু যুব শক্তি পাচ্ছেন না। আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার পেয়ে থাকেন তাহলে কিন্তু যুব শক্তি পাচ্ছেন না। যে কোনো সামাজিক, এবার দেখুন এইটা নিয়ে তো সঠিক নির্দেশিকা রাজ্য সরকার কি বলছে, এটা তো বাজেটে প্রস্তাবনা এসছে, কিন্তু রাজ্য সরকারের সঠিক নোটিফিকেশন তো আসবে। সেই সঠিক নোটিফিকেশন যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত এই পুরো বিষয়টাতে ক্লিয়ার করা যাচ্ছে না। তবে এই বিষয়ে আমি আপনাদেরকে বলে দিই যে রাজ্য সরকারের কাছে বাজেটে এত পরিমাণ টাকা নেই যে কেউ একজনকে কৃষক বন্ধু দেওয়া হচ্ছে বা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে সে আবার নতুন করে যুব শক্তির টাকা পাবে, এটা অন্তত বিশ্বাস করা যাচ্ছে না এখন। কেন বিশ্বাস করা যাচ্ছে না? কারণ আপনি দেখুন
রেশন কার্ডে অলরেডি ভেরিফিকেশন শুরু হয়েছে, যাতে সবাইকে রেশন দেওয়া পসিবল নয়, রাজ্য সরকারের কাছে এত ফান্ড নেই। দ্বিতীয়ত আপনারা যদি দেখেন কৃষক বন্ধুতে ভেরিফিকেশন শুরু হয়েছে, কারণ কৃষক বন্ধুতে সবাইকে টাকা দেওয়ার মতো পরিস্থিতি রাজ্য সরকারের এই মুহূর্তে নেই। তৃতীয়ত আপনারা যদি দেখেন লক্ষ্মীর ভান্ডারে ভেরিফিকেশন করা শুরু হয়েছে, কারণ বহুজনকে বাদ দিতে হবে, অপশানই নেই, কারণ বহুজন ভুয়োভাবে ফর্ম ফিল আপ করে টাকা পাচ্ছিল। প্লাস আপনারা জানেন যে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার জন্য কত রকমের কন্ডিশন লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ অপশান নেই, রাজ্য সরকারের কাছে এত বাজেট নেই। বাংলার বাড়িতে নতুন করে ভেরিফিকেশন শুরু হয়েছে। তাহলে এই যে ভেরিফিকেশনগুলো হচ্ছে, এই ভেরিফিকেশন থেকে একটা জিনিস স্পষ্ট, যে রাজ্য সরকার সবাইকে কিন্তু টাকা দিতে পারবে না। এই ভেরিফিকেশন করার অর্থই এটা, যে সবাইকে টাকা দিতে পারবে না। তবে আমি এখানে বলে দিই, যুব শক্তি অক্টোবর থেকে চালু হওয়ার মেন কারণ হচ্ছে, আপনারা যখন জুলাইতে ফর্ম ফিল আপ করবেন, সেই ফর্ম ফিল আপ করার পরে সেখানে যে কন্ডিশনগুলো দেওয়া থাকবে নোটিফিকেশনে, সেই কন্ডিশন অনুযায়ী আপনাদের প্রত্যেকটা ফর্ম কিন্তু ভেরিফাই করা হবে। জেনে রাখুন, এই সমস্ত ফর্মগুলো ভেরিফিকেশনের জন্য অলরেডি সমস্ত ব্লক থেকে জেলা সমস্ত স্তরে আলোচনা হয়ে রয়েছে, যে সরকারের যা কিছু প্রকল্প আসবে উইদাউট ভেরিফিকেশন এই সমস্ত প্রকল্পে কোনো টাকা দেওয়া হবে না। তো গ্রুপ বি অফিসার দ্বারা ভেরিফিকেশন হবে, হয়তো সেটা হতে পারে ফিল্ড ভিজিটের মাধ্যমে ভেরিফিকেশন হতে পারে, অথবা এটা হতে পারে যে আপনার যে ডকুমেন্টসগুলো দিলেন সেই ডকুমেন্টসের ওপরেও ভেরিফিকেশন হতে পারে। কিন্তু ভেরিফিকেশন ছাড়া রাজ্য সরকার 1 টাকাও দেবে না, এটা আপনি একদম শিওর হয়ে যান। এবার যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে তাহলে নির্দেশিকা কবে আসবে। দেখুন, আমি একটা সিম্পল আমি আপনাদেরকে বলে দিই, অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার সময়ও কিন্তু 2 মাস পরে নতুন নোটিফিকেশন এসেছিল, এবং নোটিফিকেশন আসার পরেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার দেওয়া শুরু হয়েছিল, ফর্ম ফিল আপ করা শুরু হয়েছিল। তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রেস কনফারেন্স করে রীতিমতো জনসাধারণের উদ্দেশ্যে বলা হয়েছিল। এই ক্ষেত্রেও আপনাদেরকে অপেক্ষা করতে হবে নতুন সরকারি নির্দেশিকার জন্য। নতুন নির্দেশিকা আসবে, সেই আসার পরেই কিন্তু সেখানে কিছু শর্ত থাকবে, কিছু কন্ডিশন থাকবে। যে কন্ডিশন এখন দেখতে পাচ্ছেন 1 লাখ টাকা, যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন পারিবারিক আয় সীমা, সেটার থেকেও আরো কয়েকটা কন্ডিশন অ্যাড হবে, এটা অন্তত শিওর থাকুন, কিছু কন্ডিশন আরো যুক্ত করে দেওয়া হবে, দিয়ে তারপরে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তবে সমস্ত যা কিছু অনলাইনে আবেদন হবে সেগুলো ভেরিফিকেশনের সম্ভাবনা কিন্তু প্রচুর আছে, ভেরিফিকেশন করেই রাজ্য সরকার টাকা দেবে। তবে এটাতে সময় লাগবে, অপেক্ষা করুন। নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত এই সমস্ত বিভ্রান্তিমূলক ভিডিওর মধ্যে নিজেকে নিয়োজিত করবেন না, আর বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না। এরকম বহুবার ভিডিও আসতে পারে যে অন্নপূর্ণা যুব শক্তিতে নতুন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল, নতুন কিছু শুরু হয়ে গেল। ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না যতক্ষণ পর্যন্ত নতুন কোনো নোটিফিকেশন আসছে, নতুন কোনো নির্দেশিকা আসছে, তার আগে পর্যন্ত এই সমস্ত ভিডিওতে নিজেকে নিয়োজিত করবেন না। তাই গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। সরকারের নতুন নির্দেশিকা আসবে, নতুন নির্দেশিকা, নতুন শর্ত, নতুন নোটিফিকেশন না আসা পর্যন্ত একবারও অন্য কারুর কথায় কিন্তু কান দেবেন না। সরকারি তথ্যগুলোর ওপর ভরসা করুন, সরকারি নির্দেশিকাগুলোর ওপর ভরসা করুন। আশা করছি, আমি চেষ্টা করব যতটা সম্ভব নিজে রিসার্চ করে সঠিক তথ্য খুঁজে বের করে আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই এই ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করে দিন, যাতে সবাই এই বিভ্রান্তিগুলো থেকে নিজেকে বাঁচাতে পারে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।